জিবি পন্থ হাসপাতালের একাংশ চিকিৎসকের গাফিলতির অভিযোগ সামনে এসেছে, যেখানে অস্ত্রোপচারের পরও এক রোগী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকতে বাধ্য হয়েছেন। অভিযোগ অনুযায়ী ৪৫ বছর বয়স্ক অর্চনা দাস সিং নামের এক রোগীকে ১৬ নভেম্বর ২০২৪ তারিখে পিত্তথলির অস্ত্রোপচারের জন্য আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৩ দিন পর ডক্টর দিব্যেন্দু চৌধুরী অস্ত্রোপচার সম্পন্ন করেন। তবে অস্ত্রোপচারের পরও রোগীর তীব্র পেট ব্যথা অব্যাহত ছিল। চিকিৎসকদের পরামর্শে আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানানো হলেও নির্দিষ্ট তারিখ না দিয়ে একের পর এক সময় পিছিয়ে দেওয়া হয়। অভিযোগের ফলে রোগীকে প্রায় ২ মাস হাসপাতালে অবস্থান করতে হয়। অবশেষে জানানো হয় যে অস্ত্রোপচারটি ঝুঁকিপূর্ণ এবং চলতি বছরের ১৮ জানুয়ারি তারিখে রোগীর পরিবার বাধ্য হয়ে তাকে রাজ্যের বাইরে নিয়ে যান। রোগীর পরিবারের দাবি, জিবি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন এবং এতে তাদের মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে। রোগীর পরিবার রাজ্য সরকারের বিভাগীয় দফতরের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে। আমার নাম অর্চনা দাস সিংহ। আমি কিছু কথা কইতাম জীবিত আমার লোক কি হয়েছে। আমি নভেম্বর মাসের ১৬ তারিখ ভর্তি হয়েছি গোলবাডার অপারেশন করানোর লেগে। তারা ১৯ তারিখ অপারেশন করছে। করার পরে মানে ব্যথা কমে না, ব্যথা বমি এরা করলে এরা কোনো চিকিৎসা করে না, ব্যথা ওই এমন করতে করতে ১৫ দিন তারা এমনি ফালায় রাখছে, মানে নাকে থাকে দিয়ে মন ডুবাইয়া। তারপরে ১৫ দিন পরে যখন আমরা সবাই জানাজানি করছে, তখন তারা আমার সোনোগ্রাফির জন্য নিয়ে আরেকটা পেটে দিয়ে আরেকটা হোল করে, মানে বেউস না করে তারা নল পেটে ডোলা করে নল দিছে। খুব কষ্ট হয়েছে, কিন্তু তারা দরজা লাগাই লেছে। আমি যখন চিল্লাচিল্লি করতেছি, ৪-৫ জন ডাক্তার এক লগে আছে। এরপরে নল দিয়ে আনছে পরে আর ব্যথা আর কমে না। এরপরে তারা কইমা যাবো এটা করতে করতে এরপরে পরের দিন আবার নিয়ে সেরা এই ওটিক নিয়ে নল খুলছে একটা, আর একটা লাগাই না আসছে, কিন্তু ব্যথা আর বমি কমে না। এরপরে দেখো তারা কদিন পরে আবার অপারেশন করতে হইব। তারপরে তারা ৪২ দিন পরে এই অপারেশন করব। বড় স্যার আইলে যদি আমি কই স্যার আমার ব্যথা করে, তারা তোর তো একটা কিছু হয়েছে, তুই নিজেও বুঝতে পারতাস, আমরাও জানি ইটা নিছে, তোর একটা বড় ধরনের একটা অপারেশন হইব। ডাক্তার জানে বলে এই অপারেশন করছে। আর নাম আসলো মনিরঞ্জন দেববর্মা। তারা অনেক ডাক্তার আসতো। এর মধ্যে আগে শুক্রবার মিছিল পর শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে তারা এক্সরে করেছে। ম্যাডাম আসতো, ডাক্তার এক্সরে করেছে ৮টার সময়। এক্সরে করে করেছি শুক্রবারে তারা অপারেশন করবো। শুক্রবার প্রায় ১৬ তারিখ আসলো করবো। তো আমার রাত্রে সকালে ৮টার সময় ৯টা ৯:৩০ ডাক দিছে। ওটি গেছি, ডাক্তার ডাকছে প্রশ্নত মতো পেশেন্টের ওখানে অবস্থা সিরিয়াস, অপারেশন করে রিক্স হয়ে থাকে। আমি তো দিলে পরে করেন করে না করলে তোমরা গার্জিয়ান সাইড জানানো, আমরা লিখতে দিব, অপারেশন করাইতে না। এবার আমি তারা বগত করলাম। আমি আয় বসছি, আমার ফোন করছে, আবার খবর দিছে, আমার দেখাইছে, দেখাইয়া আপনার বাড়ির গার্জিয়ান সবাই গেলাম। ডক্টর দীপঙ্কর রয়, যে ডাক্তার গেস্ট্রোলজারের অপারেশন করবো। তারা আপনার কইছে না যে কি অপারেশন করবেন, দিয়ে গেস্ট্রোলজার ডাক্তার লাগবে না কি লাগবে, বুঝে কত মনে ছোট অপারেশন। এবার তারপরে মানে ২০ কেজি ব্যাগ দিয়ে ওষুধ কিনাইছে। পরে শুনি যে আমরা তারা গেস্ট্রোলজার অপারেশন করবো। স্যার আইসে, স্যার আইয়া আমরা বুঝেছে দেওয়ার ডাক্তার বিশেষ না করে আজকে ২ মাস ধরে নাকি রাখছি নি হসপিটাল। একটা অবস্থা খারাপ, জন্ডিস তো বাইরে আছে গা, কিন্তু তারা জন্ডিসের কোনো চিকিৎসা করছে না।